আজিজ তোলাবা, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে দলিপুর বাইপাসের সন্নিকটে তহস্সুস দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হচ্ছে। মোবারক দিনী সমাবেশে সম্মানিত উলামা সারা দিন থেকে বয়ান রেখেছেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আজকের তারিখে প্রোগ্রাম 3টা, বেতসরা, একদম পাহাড়ের ভিতরে। এটা হইল মূল তারিখ। মাওলানা ইকরাম হাফিজ বেটা, আমি আমার ছেলের মতো মনে করি। উনি বলেছেন, হুজুর আমাদের একটা তারিখ দেওয়া লাগবে। বললাম আচ্ছা, একই রাস্তা। এরপরে রাউয়ার ফান, তারা বলল আমাদেরও খালি দোয়া। এখন কি করা যায়? মূলত মানুষ, আমি গরম মানুষ, বিকালে গিয়া পৌঁছে গেছি খাইনি। আসরের নামাজের টাইম লেগেছে। এরপরে আমি বেমারি মানুষ, হাজতে গেছি। ইতিমধ্যে মুহাদ্দিস মাওলানা আলিমউদ্দিন সাহেব ট্যাক্সি লইয়া আগে পৌঁছে। আমি আমার ছেলেকে দিলাম, তুমি 10 মিনিট চালাও, আমি আসতেছি। আলিমউদ্দিন সাহেব ছেলের কাছ থেকে মাইক লইয়া তাই নিয়মটা কি কিছু খোভাইয়া হইয়া গিয়া আর খাইছি। এই আমি বাউয়ে পড়ি। এখন বাউয়ে পড়ার বাদে বাদাল মাগরিব, পাহাড়ি মানুষ পরিশ্রম করিয়া সব জমছে। আর মূলত মানুষ সুযোগের মানুষ শুরু করে করে নিয়মটা কি আধা ঘন্টা লম্বা হয়। বেমারি মানুষ বেশি কথা কইলে শরীর খারাপ হয়ে যায়। পুরো জ্বর, লগে লগে ঔষধ সেবন। সারটা হইল আমার ঔষধ, সার গরম পানি। এই মাদ্রাসার জন্য আমি কারো মনে আল্লাহর দরবারে দোয়া করব। আপনারা সকলে দোয়া দিবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের তখসুস মাদ্রাসার দরকার। টোটাল আম মাদ্রাসারও দরকার, প্রাইভেট মাদ্রাসারও দরকার। এটা ইতিহাস বলি। ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নন্দিত ইসলামিক স্কলার, আইনজ্ঞ গাবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের ভাষ্য হলো, নেনা তুমি শুনো, কোরআন এবং হাদিস থেকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 85 লক্ষ মাসাইল উদ্ভাবন করেছেন। ফিকহে হানাফি 40 সাল, এশার নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে যত বিশ্ব বরেণ্য নন্দিত ইসলামী স্কলার, ফুকাহা, আইনজ্ঞ, সাহিত্যিক, মুহাদ্দিস সারা রাত ফিকহে হানাফির মধ্যে বহুত মুবাহাসা, যার যার রায় লিপিবদ্ধ করা হতো। এই 40 বছরের 40 জন ইসলামী স্কলার, আইনজ্ঞে নির্যাস হলো ফিকহে হানাফি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দেখো আমার ছাত্রগণ, উস্তাদের খেদমত করিও, মাই বাপর খেদমত করিও। মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হন। আওলাদের জন্য মাই বাপর দোয়া মুস্তাজাব, জোরে বলো সুবহানাল্লাহ। মায়ে যখন কইবা, ও আল্লাহ আমার ফুয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, বাপে যখন কইবা আল্লাহ আমার ফুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও, বাপর দোয়া আর আল্লাহর মাঝে আওলাদের জন্য কোন পর্দা দেখে না, ডাইরেক্ট কবুল, জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া খাঁটি শাগিরদের জন্য মকবুল, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের উস্তাদ হযরত ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির খাদিম বেটা আসলাম, ঘর ঝাড়ু দিতাম, বাজার খরচ করতাম, আগুন আটাইয়া দিতাম। উস্তাদ আম্মার রান্না বান্নার মধ্যে সহযোগিতা করতাম। কিতাবের মধ্যে আসতেছে ইমাম ইমাম হাম্মাদকে খাদিম थे वो सारे दुनिया के मखदूम बन गए, ज़रे बल सुभान। আমার আজিজ তোলাবা মিজান মুনশি পাঁচগঞ্জ কমপ্লিট মুখস্থ, নাহমি শরমিয়াতে আমিল মুখস্থ, জুমল তরকিব শরমিয়াতে আমিল তরকিব, হেদায়েতুল্লাহ মুখস্থ, কাফিয়া মুখস্থ, জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ 5 জামাতে আদায় করবায়, নবীজির একটা একটা সুন্নতি জিন্দেগির মধ্যে পালন করবায়, দুরূদ শরীফ বেশি পড়বায়, ইস্তেগফার বেশি পড়বায়, নবীজির একটা মুর্দা সুন্নতে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম আশিক নানতবী রাহমাতুল্লাহ হযরত কোন ছাত্র যদি হেদায়েতুল নূহ পর্যন্ত বুঝিয়া তরকিব করিয়া পড়িলা, তাহলে বুখারী শরীফের মতন এবার শুদ্ধ করিয়া পড়তে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। খোদারে থানে লম্বা কিন্তু করতাম না, আরেক বছর আর কোনোখানে রাখতাম না, শুধু হলো দিনও আইতাম, এবার আবার হুয়া আর 12 মাস কথা কইবার শক্তি যদি আল্লাহ দিন না পারবেন, আর তাই না। আমার মামুজি মাওলানা খলিলুর রহমান সাহেব বি অবদ ইসলাম স্কলার, বাসখান্দি মাদ্রাসা, আমি মুখতসরুল মানি পড়েছি, মামুজে কইয়া গলা কিটি লাগি এলিমর ঢেউ ছাড়ি দিতা, কিন্তু মামুজিরা খাড়া কইলে কোন বক্তব্য রাখতে পারতা না, সুবহানাল্লাহ। লোয়ার শাহবাদ এলাম, আমার আব্বা জান কাবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলগাপুরে দিয়ে যাইতরা, গোবিন্দপুরটা কি আলগাপুর, হিঙ্গর খাল কয়েক জায়গা আতল আটি একতলা বেটা দেখো আর গোবিন্দপুরি সাহেবের নিয়ম আসলো, ছাত্র দেখলে জিগাইতা খ, আর তান থাকি বড় দেখলে খইয়া দেও, যে সুবহানাল্লাহ। তাহলে বাবা তারা ডাকিয়া কইলা কিতা হলস রে, গোবিন্দপুরি সাহেবের মাত্র এটা রে তুই শোনা, কিতা হলস রে, খামে হলস বলে হুজুর আমি আল্লামা আসাদদার আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়ি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র আল্লামা আসাদদার আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের সাবিক মুহতামিম সাহেব আল্লামা তাইয়িব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাম জামাতি, কিন্তু আল্লামা আসাদদার আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে 1 নম্বর আসলা, জোরে খাও সুবহানাল্লাহ। এটা ইতিহাস নাই, মানুষের জানা নাই, ও বাগানোর জীবনের লোক ধরা গিয়া ও সারার কথা
খোলা বাদে ওটাও হইতে না। আজকাল মানুষের লেখালেখি তো নাই, খালি খাইতো বাঁচিতো ঘুমাইতো, আর বেশকে বেশ হরুতা খাইতো। হরুতার লগ নাই, চুষ খার হকু খার হকু খার কোন গ্রহ নাই। যাই হোক, লম্বা করতাম না, কিন্তু কথা আমি তালেবারে উল্লেখ করি। হুজুর আমি হেদায়েতুল নও পড়ি, হোসেন দেখি ফাইলাম না। দ্বিতীয় সাল হোসেন দেখি, মওলানা কামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা ফাইলাম না। তৃতীয় সাল হোসেন দেখি ফাইলাম না। গোবিন্দপুরে সাপ বড় গরম মানুষ, গল্লা গুড়ায় কইসন শেষ করে নাইব, আরেকদিন যদি ফাই কইতে পারস না, এবার গল্লা দি মাটি ছুটাই দি মুসরে হোক। সুবহানাল্লাহ। আমারে খুদরা আমার বুখারী শরীফের উস্তাদ জিলদে শানি বাসখান্দি সাহেব খুদরা মওলানা কামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আসামর 5 জন বড় আলিমের লগর একজন আলিম। সুবহানাল্লাহ। আমি গল্লার আঘাত থাকি বাকিয়াখালী দৌড়িছি বইছি, আজ আমি বাসখান্দি যাইব না। মৌলানা সদ্দার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি গিয়া কইলাম, কাফিয়া কাফিয়া বেটা আমারে 3 সওয়াল কইলা। হুজুর আমি একটা তাও পাইলাম না, আমারে গোল্লা গুড়াইছেন ফিটিট লাগিনা তো মাটিত পড়ে গেলাম, হইলে বড় গরম বেটা। আর কইছেন আর একবার ফাইলে যদি পারস না এমন হিটা দিব, ইয়াদ রইব, আমি আর বাসখান্দির দিকে যাইব না। এখন আমার জানে পড় হুজুর, আপনি যদি ইজাজত দেন আমি হেদায়েতুল নূর কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম থেকে লয়া তাম্মাত পর্যন্ত মুখস্থ করে লইতাম, হিফজ করে লইতাম। ঠিক আছে, 3 মাসে আমি হিফজ করলাম, পুরা মুখস্থ। 3 মাস পরে আবার আমি বাসখান্দি যাওয়াতে লাগলাম। হিলগাত তিবুকা বালায়া খেলদার গাছর তলে আবার গোবিন্দপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাইলাইলা। আর হৌ সময় জিগাইলে গরম বাবাজি খরগু বলে সম্ভবত তো তাই গোবিন্দপুরি সাহেব যেটা হবে। সুবহানাল্লাহ। ওইটা হরেন বাবাজিলা গরম। আবার খেলদার গাছর দেও ফাইলাম গোবিন্দপুরি সাহেব বাসখান্দি পড়াইয়া বাড়ি যাইতরা বলে হয় ভাই হয় তুমি তো হগুলানি বলে জি হাসান দেখি। পয়লা সোয়াল আমি জব দিলে এলাম শুদ্ধ, দ্বিতীয় সোয়াল জব দিলাম শুদ্ধ, তৃতীয় সোয়াল জব দিলাম শুদ্ধ। পিঠিটা দেয়া মাথাটা দেয়া বলে যা রে বেটা, তুমি একটা বেটা হইবে যা। সুবহান। তাহলে আমার আজিজ তোলাবা গোবিন্দপুর সাহেব এবং বড় বড় উলামা আখলা তারগীব হইল, নসিহত হইল, কাফিয়া পর্যন্ত মূল কিতাব মুখস্থ ওই যেতে হবে। সুবহানাল্লাহ। ইনু আর কাটিবাল দি নাই, ও হলে বড় আলিম হইতে ভালো না হইলে মুশকিল আছে। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি जो इमाम हम्माद के खादिम थे, सारे दुनिया के क़यामत तक मखदूम बन गए। 22 सुलासियात बुखारी शरीफ और এত কি 20 সুলাসিয়াত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বায়াই শেখ। সুবহানাল্লাহ। तमाम মুহাদ্দিসিন আখলাক উফর উস্তাদ উস্তাদুল উস্তাদ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাবধান করে দিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম বকওয়াস করবার সাহস লয়া করে সমকালীন দুনিয়া নয়, তামাম পর্যন্ত তামাম পৃথিবী ইমামুল আইম্মা, তামাম বিশ্বের ফুকাহা কাল আয়ান হুরতা জোরে হো সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাতি শাগরি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহকর্মী জোরে হো সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফন্তি শাগরি জোরে হো সুবহানাল্লাহ। যাই হোক, এলকু তিনালারে বেঠাই হিসাব করিয়া কুলু হুলাবালা করিছিল না, ইনো কিতাল লাগিয়া ইনো ইমান কুলু হুলাবালা করিছিল না। কি দড়ি লাগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝছো নি কথা, নাম আমি বলবো না, আল্লাহ হেদায়েত দেখো আজরে হো সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত तमाम পৃথিবী আইন বিভাগে কিয়ামত
পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চির ঋণী থাকা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। 4,500 ছাত্র হলোর বোর্ডিং ওর খানি নিজে দিতা সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় ধনী গড়ে 100টা কান্ট্রিতে ব্যবসা বাণিজ্য চলতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আসরের নামাজ পড়িয়া বেগর টাকা ভর্তি রইত, রাস্তাতে আগে আগে ফুকারা মাসাকিন করলে দান করতা। তকরিবান 500 থেকে 1000 গোলাম লিস্ট রইত, মাসো বাতা বেতন পয়সা পৌঁছায়া দিতা। যালিকা ফজলুল্লাহি ইউতিহি মাইয়াশা। ফকির লগে দৌলত আল্লাহ দেন, ইলমের লগে যাকে চান দৌলত দি মালামাল করেন। আর খেয়ালের শুধু ফকির দেন, ইলম দেন, দৌলত দেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফকির লগে ইলমের লগে দৌলত আল্লাহ দিছেন। হও সুবহানাল্লাহ। সুগরা তান বাপ নাই, তান মায় বইলা না রে তোমার বাপ নাই, আমি গরিব মানুষ, খাইবারও কুমতা নাই, মা বুয়ার কুমতা নাই, সম্পত্তিও নাই। তাও তুমি যাও তুফাগিরির হুনর হিকো, শিক্ষা হিক, তুফাগিরি হিকিয়া পরিশ্রম করবা, বিয়ালে চাউল ডাইল আনবা খাইতাম। সুগরা বেটা যাইন ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার দ্বারে যাইন। সুগরা বেটা বড় ভদ্র, তারে দিকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যাওয়ার বাদে ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেবে কাজ, সাহেবে হাল, সাহেবে নিসবত, পিরানে পীর। সুবহানাল্লাহ। খালি বড় করিও না ফকিহ, পীর আর পীর। সুবহানাল্লাহ। ফাকাহাত, হাদিস এবং ইলম ফিরাকের উপরে গালিব আছে। যাই হোক, সুগরারে ডাকে বলো, ও না তুমি দৌড়ে যাও, খানো যাও। বলে হযরত আমার আব্বা নাই, বড় গরিব মানুষ, খাইবারও কুমতা নাই। আমার মা আমার দিশুন তুফাগিরির হুনর শিখিতাম, এই শিক্ষা শিখিয়া রুজি করতাম, বিয়ালে চাউল ডাইল লয়ে যাইতাম। না, তোমার একটা প্রস্তাব দেই, তুমি আমার মাদ্রাসাতে ভর্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রস্তাবে স্বাগতম জানায়া কবুল করিয়া কইল, হযরত আমি ভর্তি হয়ে যাই, এখন তুফাগিরির হুনর শিখাত যাই না, মায় পাঠাই দিন টাউন তুফাগিরির হুনর, তাই না কুরআন হাদিসের শিক্ষা আরম্ভ করে দিলা। মাওলা আরবি বেটি দিলা গরম। 7 দিন বাদে খবর পাইলা ফুয়াত টাউন যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসাত পড়াতে ভর্তি হয়ে গেছে। বোরকা লাগায় আয়া কইলা, ইমাম সাহেব আমার ফুয়ারে আপনি নষ্ট কটরা, আমার স্বামী নাই, খাইবার কুমতা নাই, আমার ফুয়ারে আমি তুফাগিরির হুনর শিখাত দিছি, আর আপনি মাদ্রাসাত পাঠাইয়া তৈরইছন। ইমামুল্লাহ ইম্মা আল্লাহর ওলি বেটা, বিশ্ব বিখ্যাত আইনজ্ঞ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আম্মা জান তোমার ফুয়ারে আমি এমন হুনর শিখাইয়া, এই হুনর শিখিলে পুস্তানি ফলুদা বানাইয়া খাইবা। সুবহানাল্লাহ। আর কইলা, না বেটা, ও সুগরা বেটা, 12 বছর সুগরা, না বেটা, তুমি রুজি করলে কত ভাইবা? বলে 5 টাকা। বলে প্রত্যেক দিন বিকালে আমার কাছ থেকে 5 টাকা লইয়া যাইও, মা ফুয়ায় খাও। 12 বছর 5 টাকা দিয়া মা ফুয়ারে খাওয়াইলা। এটা মুশকিল হাসি দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের ভুল হয়, ফজরের নামাজের টাইম কমে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা, ও আমার তালেবা বেটা, ফজরের নামাজটা তুমি পড়াই দাও, টাইম কিন্তু কম। হযরত এই সুগরা বেটা ফজরের নামাজ পড়াইলা। পয়লা রাকাত সূরা ফালাকর প্রথম 3 আয়াত,
দ্বিতীয় রাকাত প্রথম 3 আয়াতের লাস্ট আয়াত এবং বাকি 2 আয়াত 6 আয়াত দিয়ে পড়াই লাইলা জোরে খাও সুবহানাল্লাহ। উস্তাদের শাগিরদের লগে প্রথম আয়াত থাকে তাহলে বলে খেয়াল করিও মাদ্রাসা থেকে ভাগাভাগি করিও না, ভাগাভাগি করলে মাই বাহর গেলা মায়া উস্তাদেরও ওইলা মায়া থাকে দিল খালি কিতা করে বহুত বাদে সারে কইলা খুশির মাইরে কইলা আমার সুগরা বেটা, এই সুগরা বেটার নাম জানছনি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফরমায় আমার আবু ইউসুফ ফকি বন গয়া হ্যায়, আমার আবু ইউসুফ ফাস্টেকার বেটা ফকি হয়ে গেছে জোরে খাও সুবহানাল্লাহ। দেখতে শাইখাইন হয় হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জোরে খাও সুবহানাল্লাহ। উস্তাদ এবং 2 নম্বর শাগরিদ খানতাকিয়া 2 নম্বর পজিশনে হাজার হাজার মুহাদ্দিসিন হলটা ডিঙ্গায়া নম্বর 2 তে পৌঁছে গেছে জোরে খাও সুবহানাল্লাহ। কিতাবুল খারাজ পৃথিবীর আধুনিক জরিপ ব্যবস্থার স্থপতি হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলো সুবহানাল্লাহ। দণ্ডবিধি আইন, জুডিশিয়াল আইন এবং বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র সহ জার্মানি, ফ্রান্স সহ জাতিসংঘ সহ তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চির ঋণী থাকা লাগবে, না হলে বিচার ব্যবস্থা কমপ্লিট হবে না, আইন বিজ্ঞান কমপ্লিট হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত তরক্কি দিলেন উস্তাদের বাদিও 2 নম্বর বাদশা হারুনুর রশিদের খিলাফত বাদশাহী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কাজীউল কুজ্জা হয়ে গেল জোরে খাও সুবহানাল্লাহ। কাজীউল কুজ্জা চিফ জাস্টিস মঞ্চুরিয়া বাদশা হারুনুর রশিদ ইসলামী খিলাফতের সবচেয়ে ব্যাপক পরিধির জায়গার মালিক মঞ্চুরিয়া, রাশিয়ার পূর্ব প্রান্তের সাইবেরিয়া, একইবারে মঙ্গোলিয়া, রোম, ইটালি, আটলান্টিক মহাসাগর, আলজেরিয়া, নাইজেরিয়া, বেলুচিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজ, মধ্য এশিয়া সহ বাল্টিক প্রজাতন্ত্র, আলবানিয়া, রোমানিয়া ও সারা বিশ্বের সুপার পাওয়ার বাদশা হারুনুর রশিদ তাম চিফ জাস্টিস হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলো আল্লাহু আকবার। তাহলে বডিগর মাদ্রাসাও লাগে, সান্দার মাদ্রাসাও লাগে, ইনো যদি ইমাম সাহেব কইতে হালালা ধরে আর কিতা দিতাম তোর মায়া ইয়া কুদা মার কুদা ওয়াখত কুদা মো খাইতরাম সান্দাও দিতরাম মাফুয়ারে বেতন দিয়াম ওটার লাগি বোর্ডিং ব্যবস্থার দারুল উলুম দেওয়া ওজিফা দিয়ে তালেবা করলে খালি দে পয়সা দিয়ে প্রত্যেকটা বোর্ডিং সিস্টেম মাদ্রাসার মধ্যে গোরাবা মাসাকিন ছাত্র করলে কম্বল দে জোরে খাও সুবহানাল্লাহ। এটা একটা আলা দরজার সিস্টেম, যেটা সিস্টেমে বিশ্বের 90% উলামা হল বাহির হইয়া আইসই, বাহির হইতরা ভবিষ্যতে হইবা। প্রাইভেট মাদ্রাসার একটা সিস্টেম, এটাও একটা সিস্টেম, এটাও দরকার আছে। আর তাকাসসুস লিওয়াজহিল্লাহ একটা মাদ্রাসারও সিস্টেম, যেটা কথা হইল জোরে খাও সুবহানাল্লাহ। 3 লাইনে যদি আমরা মাদ্রাসা চালায়া যাই, মূল ফিলোসফি হইল আমরা হরুতাবার হইয়া এটা বেশ মাগনা হইল। হরুতা খালি কিছু হরুতা আছে মাদ্রাসা তাইব খায় আর ঘুমায়, নমাজ নাই, পড়াও নাই, বাড়ি থেকে 2000 আইল, প্রাইভেট হইলে বেতন দিলে হইল, আর তাকাসসুস হইলে শাসন ব্যবস্থার হইল হইল। আমরার মূল ফিলোসফি হইল মানুষ বারোই আইত। 3 লাইনে আমরা মানুষ বারোই আইলে আমরা সমাজ যেটা জরুরত উলামার এটা পুরা হয়ে যাবে জোরে হবে সুবহানাল্লাহ। এখন আমরা সরকারি মাদ্রাসাগুলো তো বন্ধ হয়ে গেছে, ইটার খোলার লাইন নাই, প্রায় হাজার হাজার মাদ্রাসা বন্ধ।
আমি এলান করছি 10,500 মাদারিস আসাম তথা উত্তর ভারতে আমরা প্রতিষ্ঠা করব। আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ও 10,500 ভিতরে আমি একলা করে শর্তায় আমিও করতে পারি, জমিয়তের আরো ভাই হলে করবাম, নাদওয়াতুত তামিনের আরো ভাই হলে করবাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সংস্থার আরো ভাই হলে করবা। আমি ঘোষণা দেওয়ায় সব পাইব, জোরে কও সুবহানাল্লাহ। আমি ঘোষণার মানে 200 খাসাত গিয়ে আসছি, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করুন। বাবা একজন আলিমে রব্বানি আল্লাহর ওলি, ইনো ফাসল লাগে না, এটা মাসলা আছে। ফাসল লাগে না, কলবি জিকির হিটা লাগে না, নিসবতে ইয়াদদাশ পয়দা হয়ে গেলেও আল্লাহর ওলি আল্লাহ বানাই দিলেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ খুদা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনলো, মুখে মুখে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমাল সালেহা করলো, নামাজটাকে লইয়া সব আমাল সালেহা করিয়া গেল। দুই খামর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা উলাইকা আসহাবুল জান্নাহ, ওনারাই হলেন জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা হামেশা হামেশা জান্নাত থাকবে, জোরে কও সুবহানাল্লাহ। উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি ডাইরেক্ট আল্লাহর ওলি। হ্যাঁ, হাসান ফজর জিকির যদি জারি হয়ে যায় নূরুন আলা নূর, জিকরে কলবে যদি জারি হয়ে যায় নূরুন আলা নূর। কিন্তু উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি মুরাকাবা মেহনত খরাত কি হাসিল হয়ে যায় আপনা আপনি, জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এই অঞ্চল তাকিয়া 500 আলিমে দ্বীন হাফিজে কোরআন বানাইতে হাত উঠাও, সব হবে ইনশাআল্লাহ। তাবলীগী জামাতের মতন তাশকিল করিয়া নিয়া মাদ্রাসাত উলামায়ে দ্বীন বানাইবার আমরা চেষ্টা করিয়া যাইতাম, সব হবে ইনশাআল্লাহ। এখন প্রতিষ্ঠা লোকের চালাইতে এরা দিয়ে আমি একটা দাওয়াত দিলাই, আগামী 27শে ফেব্রুয়ারি বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর মদনী ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমা তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহত্তম লালা গলিপুর অঞ্চলকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন, সবে হবে ইনশাআল্লাহ। আমরা রমজান পরে তাখাসসুস সব টোটাল মাদ্রাসা তাখাসসুস করা করি হইব। আপনারা দোয়া করবেন, এই মাদ্রাসার ছাত্র দিবা, তুমি হইলে পয়সা দিয়ে সাহায্য করবা, গরিব হইলে তাই উল্টা সাহায্য করবা, জোরে হোক সুবহানাল্লাহ। এখন এই মাদ্রাসা আমি লম্বা চড়া বয়ান করতে পারিয়ান না, এই মাদ্রাসার আমি যতদিন বাসিয়া রইব আমার দোয়া সাহায্য সহযোগিতা। আমি তো কোনো মন্ত্রীও নাই, কোনো এমএলএও নাই। হ্যাঁ, এমএলএ হল আমার সম্পর্কিত মানুষ, আমার লগে সম্পর্ক আছে। এমনকি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমার খাস মানুষ। যদিও আমি কোনো কোনো সময় গঠনমূলক কথা কই, তাই কইছেন কমে মাদ্রাসা ইতিয়া বন্ধ করে দিন, আমি বলছি তোমার বাপেও পারতো না, সুবহানাল্লাহ। সরকারি মাদ্রাসা পারবা, কমে মাদ্রাসা তোমার বাপেও পারতো না। কুত্তায় ইকান মাতিয়া মানুষ দিল দুঃখটা লাগা এখানে, সুবহানাল্লাহ। তো এই সমষ্টির এমএলএ বেটা আমার দামা, আমি তানে কইব আজ না খাই জায়গার জোগাড় করিলাম, লাইব্রেরি রিসার্চ সেন্টার বানাইয়া একটা বিল্ডিং এর ব্যবস্থা কিভাবে হয় আমার গিয়া ধরাই দিবা। আমি টেলিফোন ধরবো, ইনশাআল্লাহ রমজান পরে বেটার বাড়ি 12 তসবির জিকির আছে, আইম রাইত রইব ইয়ে খেলায়। আর আপনারা সকলে দোয়া করতে সবে হয় ইনশাআল্লাহ। মুমিনের দোয়া মুস্তাজাব, জোরে কও সুবহানাল্লাহ। মুমিন হলো তো আল্লাহর ওলি হল, জোরে কও সুবহানাল্লাহ। এখন আল্লাহর দুশমন খেখে আসো খাড়া হোসেন দেখি
ইনো যদি আল্লাহর দুশ্মন খেও তাকে খাড়া হচ্ছেন যদি আসলে খেও দুশ্মন যেহেতু আমরা খেও আল্লাহর দুশ্মন নাই সেহেতু আমরা সব আল্লাহর ওলি জুড়ে হোক সুবহানাল্লাহ। ওলায়তি দুইটা, ওলায়তে আম্মা, ওলায়তে খাসা। जब मिल बेटाए मुके मुके पढ़िशन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। এই বেটার ওলায়তে আম্মা নসিব হয়ে গেছে। আর মেহনত করিয়া 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 লাইনে গিয়ে মেহনত করলে ওলায়তে খাসা নসিব হয়ে যায়। যেমন আমার বাসখান্দির সাহাব আসলা, গোবিন্দপুরী সাহাব আসলা, বদরপুরী সাহাব আসলা, রাঙ্গাওটির সাহাব আসলা, আলাউদ্দিন শেখ সাহাব আসলা। জোরে কও সুবহানাল্লাহ। আপনারা দোয়া, মুমিনের দোয়া, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া দোয়া করো মায়, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো মায়, সব সময় খেয়াল রাখবে। ব্যস্ত হওয়ার দরকার নাই, খেয়ালটা রাখলে তুলা দিলে এক বেটায় বন খরসি। আর আল্লাহর হুকুমে মুমিনিন জামাতে যদি খেয়াল করো 10,000 কলম ফুড়ে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। ও এখন আমি ফাইলা তওবা করে লইব, করাইয়া 10টা মিনিট আমি 1000 2000 করে সবার কাছে সাহায্য চাইব। আপনারা দিবা তো ইনশাআল্লাহ। বেশি চাইতাম না, আমি কইলা ধরব। এর বাদে সকলটা তুলা ধরাইব ইনশাআল্লাহুল আজিজ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পোড়া দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসেরা ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল ঠিক, কবরের শিফা ঠিক। এই সবগুলোর উপর ঈমান আনি। জোরসে ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কারো উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গঞ্জা খাবো না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না,
জোরসে ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন, এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত নিতে পারেন না, এমনি ঘোরাফেরা করতেছেন, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরবর্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করো, আমার বাইআতকে কবুল করো, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। মোহাব্বতের সাথে আস্তাগফিরুল্লাহ, জোরসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। হাত উঠান সবাই বলেন ইনশাআল্লাহ। আযান নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকবো সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদিগণের ভিতরে কিয়ামত পর্যন্ত নেককার জামাত আল্লাহর ওলিগণ পয়দা হয়ে থাকবেন। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়ব সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতির জিকির নতল মানুষে 2000 বার, 4 মাস পর 4000, 6 মাস পর 6000, 12 মাস পর 12000 অথবা 20000 বার আল্লাহ আল্লাহর জিকির আমরা করব সবাই বলি ইনশাআল্লাহ।